আল মাদানী। তিনি আমাদের এই বিশাল সম্মেলন যে প্রত্যেক বছর আয়োজন হয়, এটা এই মাহফিলের সম্মানিত সেক্রেটারি এবং এই মাহফিল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করে থাকেন। তিনি এই অঞ্চলের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছে। তিনি একজন মানবাধিকার কর্মী, তিনি একজন সমাজকর্মী এবং তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এবং তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব। এরপরে আছেন সৈয়দ জাহেদ আলহাজ হযরত মাওলানা সৈয়দ জাহেদ ইজ্জুদ্দিন। আসলে হচ্ছে কি, উনি আমার বয়সে ছোট, তো এই জন্য অনেক সময় কথা গুলিয়ে ফেলি। আওলাদ রাসূল আলহাজ হযরত মাওলানা সৈয়দ জাহেদ ইজ্জুদ্দিন তাহের জাবিরি আল মাদানী, তিনি এই ঈদগায়, এই নোয়াখালী অঞ্চলের সবচেয়ে বড় ঈদের জামাত হয়, তিনি এই ঈদগার সম্মানিত খতিব। এখানে আমাদের মুহতারাম সদরী জলসা, তিনিও খতিব, তিনি অন্যতম খতিব। এরপর তিনি হায়দ্রারগঞ্জ যে তাহের আল মাদানী জামে মসজিদ, বিশাল মসজিদ আপনারা দেখেছেন, সেই মসজিদেও তিনি খুতবা দিয়ে থাকেন। তিনি একজন দাঈ ইলাল্লাহ, তিনি দাওয়াত দিয়ে থাকেন, তিনি সমাজকর্ম করেন, সমাজ সেবা করেন। এই দেশের দল মত নির্বিশেষে সবার সঙ্গে তিনি সুসম্পর্ক বজায় রেখে চলেন এবং তিনি একজন সুরেলা কণ্ঠের অধিকারী। আপনারা তার মিলাদে শুনেছেন, অনল বর্ষী বক্তা। তিনি এই মাহফিল বাস্তবায়নে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় পালন করেন। এরপরে সৈয়দ ফয়সাল ইজ্জুদ্দিন তাহের জাবিরি আল মাদানী, তিনিও হুজুর কেবলার ভাতিজা। তিনি ঢাকায় আছেন, তিনি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, মাদ্রাসায় লেখাপড়া করেছেন, ঢাকায় থাকেন। এরপরে আওলাদ রাসূল হযরত মাওলানা সৈয়দ মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবিরি আল মাদানী, তিনিও হুজুর কেবলার ভাতিজা। তিনি দাঈ আল্লাহ হিসেবে ইতিমধ্যেই আপনারা তাকে চিনেন তো? আলহামদুলিল্লাহ, তিনি তার চাচার মতোই যোগ্যতার সঙ্গে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। তিনি হায়দ্রারগঞ্জ তাহরিয়া আরম কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক এবং একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বিশিষ্ট একজন মুকাররির, ওয়াইজ, আলেমে দ্বীন, দাঈ ইলাল্লাহ। এরপরে আছেন সৈয়দ আনাস বিন আনোয়ার হুসাইন তাহের জাবিরি আল মাদানী, তিনি মুহতারাম সদরী জলসার বড় সাহেবজাদা। তিনি আল ইমাম মোহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয় রিয়াদ থেকে তিনি ফারিগ হয়েছেন, অনার্স ডিগ্রি লাভ করেছেন, অনার্স ডিগ্রি কমপ্লিট করেছেন। তিনি মাদ্রাসা থেকে কামেল কমপ্লিট করেছেন। তিনি দাঈ ইলাল্লাহ, অত্যন্ত গবেষণামূলক চিন্তা ভাবনা করেন, কথা বলেন। গতকালকে আপনারা শুনেছেন তো? আলহামদুলিল্লাহ। তিনি হুজুর কেবলা যে হজ কাফেলা করেছেন, সেটার এখন বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তিনি হজ কাফেলাটা পরিচালনা করছেন এবং মাঝে মধ্যে দিনের দাওয়াতি কাজেও তিনি বিভিন্ন মাহফিলে যাচ্ছেন। এরপরে সৈয়দ ইমরান বিন ইজ্জুদ্দিন তাহের জাবিরি আল মাদানী, তিনি হুজুরের ভাতিজা। তিনি একজন ব্যাংকার, একটি ব্যাংকে তিনি চাকরি করেন, তিনি ঢাকায় থাকেন। এরপরে আছেন আমাদের সৈয়দ উসামা বিন আনোয়ার হুসাইন তাহের জাবিরি আল মাদানী, তিনি হুজুর কেবলার দ্বিতীয় সাহেবজাদা। তিনি বর্তমানে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন। বাংলাদেশ থেকে তিনি কামিল কমপ্লিট করেছেন। তিনি একজন শিল্পী, সুমধুর কণ্ঠের অধিকারী শিল্পী। আপনারা তার পরিবেশনা শুনছেন। তারপরে আছেন সৈয়দ আহমদ বিন আনোয়ার হুসাইন তাহের জাবিরি আল মাদানী, তিনি লেখাপড়া করছেন চট্টগ্রাম আইইউসিতে, এটা হচ্ছে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে তিনি লেখাপড়া করে থাকেন। আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়, যিনি ডক্টর আহম খালিদ হোসেন, তার সরাসরি শিক্ষক, তিনি সেখানে লেখাপড়া করছেন। তিনি সুমধুর কণ্ঠে নাচ গান পরিবেশন করেন, আমাদেরকে শোনান এবং আল মাদানী যে ট্রাভেলস রয়েছে, সেই ট্রাভেলসের কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন। আর তিনি হুজুর কেবলার খুব কাছে থাকেন, সবসময় হুজুরের দেখাশোনা করেন, বেশিরভাগ দেখাশোনা উনি করেন, এটা আমরা দেখেছি। সৈয়দ হামজা বিন আনোয়ার হুসাইন তাহের জাবিরি আল মাদানী, উনি হুজুর কেবলার সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে বড় ছেলে, মানে সবচেয়ে ছোট ছেলে কিন্তু উনি সবচেয়ে কি লম্বা। আলহামদুলিল্লাহ। উনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্সে লেখাপড়া করছেন। হুজুরের ছেলেদের মধ্যে উনি এখনো বাকি আছেন। আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন তো? আপনারা খোঁজ খবর নিবেন, কোনো ব্যবস্থা করা যায় কিনা।
তারপরে আছেন সৈয়দ মোহাম্মদ বিন ইজ্জুদ্দিন তাহের জাবেরি আল মাদানী। তিনি এই মাদ্রাসারই ছাত্র ছিলেন, আমেল শেষ করেছেন। বর্তমানে তিনি হুজুরদের মাস্টার্স করছেন এবং হুজুরদের যেই সৈয়দ তাহের আল মাদানী তাহফিজুল কোরআন মাদ্রাসা হুজুর বাড়িতে সেটার দায়িত্বে আছেন, সেটা তিনি দেখাশোনা করছেন। এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে যেন কি করেন, তাদের চাচার মতো বড় মানুষ হিসেবে। আসসালামু আলাইকুম। একটু রয়ে গেছে চাচা হুজুরের অনুমতি ক্রমে যিনি আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন, তিনি হলেন আমাদের পরিবারের জামাতা, আমাদের মেজ বোন জামাই। আমাদের মাহফিল পরিচালনার দায়িত্ব ওনার কাছে। তিনি আমাদের মেজ বোন জামাই, কিন্তু উনি আমাদের দূরের কেউ না, আমাদের বোন জামাই। অধ্যক্ষ ডক্টর এ কে এম ফজলুল হক, তিনি মাদ্রাসা